এক সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এমন সংকটে পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় স্থাপন করা যাচ্ছে না পানির পাম্প। তবে এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ কয়েক লাখ লোকের বসবাস, কিন্তু পানির পাম্প আছে মাত্র 4টি। এক সপ্তাহ ধরে পানি নেই এলাকাটিতে। প্রতিদিন সকাল এবং দুপুরে দুইবার ওয়াসার গাড়ি করে পানি দেওয়া হলেও তা অপ্রতুল। বৃহস্পতিবার আধা ঘন্টা আন্দোলনের পর ওয়াসার একটি গাড়ি এসে পানি দিয়ে যায়, যদিও মাত্র 1 ঘন্টায় শেষ হয়ে যায় সে পানি। স্থানীয়রা জানান, প্রায় পানির সমস্যায় পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে পানির স্থায়ী সমাধান চান তারা। 5 থেকে 7 বছর ধরে পানির কষ্ট করি। প্রতি বছর 5 দিন 7 দিন আমাদের লাইনে কোনো পানি থাকে না। আমরা রাইটের পর রাত, দিনের পর দিন অপেক্ষা করি। মোটরে পানি পাই না। আমাদের পাম্প অ্যাভেলেবেল নেই। পাম্পের জন্য লোকজনের আজকে পানির সমস্যাটা হচ্ছে। যেখান থেকে পানিটা আসে এটা সাইদাবাদ শোধনাগার। এই সাইদাবাদ শোধনাগারে যখন প্রোডাকশন কমে যায়, তখন আমাদের 51 নম্বর ওয়ার্ডে প্রোডাকশন কমে যায়। মসজিদেও পানি নেই, আমরা নামাজও পড়তে পারতেছি না পানির জন্য। আজকে বিদ্যুৎ না থাকে মোমবাতি জ্বালায় থাকবো, গ্যাস না থাকে কেরোসিন দিয়ে রান্না করব। পানির বিকল্প কি? স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় পানির পাম্প স্থাপন করা যাচ্ছে না, যার কারণে পানি সমস্যার স্থায়ী কোনো সমাধান করা যাচ্ছে না। পানির গাড়ি এনে এনে তাদেরকে সমস্যার সমাধান করছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। আমাদের সরকারি কোনো জায়গা নাই যে আমরা ওইখানে নিজের উদ্যোগ গিয়ে আমরা ওইখানে তাদের স্থায়ী সমাধান দিব। তবে এই বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পানি নিয়ে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ স্থানীয়দের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।